আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোন এবং ভাইয়েরা, নিজেকে একবার প্রশ্ন করুন তো, আজ সকালে যখন আপনি ঘুম থেকে উঠলেন বা এই যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আপনি কি নিজেকে নিরাপদ মনে করছেন? আমাদের চারপাশটা কিন্তু সবসময় নিরাপদ নয়। কখনো অজানা বিপদ, কখনো হঠাৎ অসুস্থতা, কখনো মানুষের বদনজর, আবার কখনো দুশ্চিন্তা বা ডিপ্রেশন আমাদের ঘিরে ধরে। আচ্ছা, কেমন হতো যদি আপনার চারপাশে একটি অদৃশ্য নিরাপত্তার দেওয়াল থাকত? এমন এক শক্তিশালী বর্ম যা ভেদ করে কোনো অনিষ্ট, কোনো জাদুটোনা, এমনকি শয়তানের কোনো কুমন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারত না? বিশ্বাস করুন, এটা কোনো কল্পনা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমনই এক অলৌকিক নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। আর তা হল সকাল ও সন্ধ্যার মাসনুন আমল। আজকের ভিডিওতে আমরা জানব কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সময়ের আমলকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়েছিলেন এবং কিভাবে মাত্র ১০-১৫ মিনিটের এই আমলটি আপনার জীবনকে বদলে দিতে পারে। দিন এবং রাত আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। খেয়াল করলে দেখবেন সারা দিনের মধ্যে দুটি সময় খুব সন্ধিক্ষণ বা ট্রানজিশনাল পিরিয়ড। একটি হলো যখন রাত শেষ হয়ে ভোরের আলো ফোটে, ফজরের পর, আর অন্যটি হলো যখন দিন শেষ হয়ে আঁধার নেমে আসে, আসরের পর। আধ্যাত্মিক জগৎ বা রুহানিয়তের দৃষ্টিতে এই দুটি সময় অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল। এই সময় ফেরেশতাদের ডিউটি বদল হয়। এই সময়ই আসমান ও জমিনের বরকতের দরজাগুলো বিশেষ হিকমতে খোলা হয়। কিন্তু আফসোসের বিষয় হল, আমরা অনেকেই এই সময়টাতে হয় ঘুমে থাকি, নয়তো দুনিয়াবি কাজে বা মোবাইল স্ক্রোলিংয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমরা বুঝতেই পারি না কত বড় এক সুরক্ষা কবচ আমরা মিস করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত ব্যস্ততার মাঝেও এই আমলগুলো কখনো ছাড়তেন না? কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানেও সকাল সন্ধ্যার জিকির ভুলতেন না? আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব সহজ ভাষায় যদি বলি, সকাল ও সন্ধ্যার আমল হল আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া বা সারেন্ডার করা। এটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নির্দিষ্ট কিছু দুয়া, জিকির এবং কোরআনের আয়াতের সমষ্টি, যা ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত এবং আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পড়ার নিয়ম। অনেকে ভাবতে পারেন, আপু, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সেটাই কি যথেষ্ট নয়? দেখুন বোন, নামাজ তো ফরজ, এটা আমাদের অক্সিজেনের মতো। কিন্তু সকাল ও সন্ধ্যার আমল হল সেই ভিটামিন বা সাপ্লিমেন্টের মতো, যা আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখানে রোগ বলতে আমি শারীরিক এবং আত্মিক উভয় রোগের কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই আমলগুলো করতেন। তিনি নবী হওয়া সত্ত্বেও, যার আগে পিছে সব গুনাহ মাফ, তিনিও আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় আশ্রয় চাইতেন। তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কতটা ঝুঁকিতে আছি একবার ভেবে দেখেছেন কি? আসুন জেনে নিই কেন এই আমলগুলো আমাদের জীবনের জন্য অপরিহার্য। প্রথমত, আল্লাহের বিশেষ হেফাজত বা সিকিউরিটি ফ্রম আল্লাহ। আমরা অনেকেই সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড বা তালা চাবির ওপর ভরসা করি। কিন্তু যিনি মহাবিশ্বের মালিক, তিনি যখন কাউকে রক্ষা করার দায়িত্ব নেন, তখন পৃথিবীর কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। সকাল সন্ধ্যার আমল হল আল্লাহর সেই জিম্মাদারিতে প্রবেশের চাবিকাঠি। দ্বিতীয়ত, শয়তান ও জিনের অনিষ্ট থেকে সুরক্ষা। আমাদের অনেক বোন অকারণে ভয় পান, বুক ধড়ফড় করে, বা মনে হয় ঘরে অন্য কিছুর অস্তিত্ব আছে। অনেক সময় এগুলো আমাদের মনের ভুলও হতে পারে, আবার অনেক সময় শয়তানি প্রভাবও হতে পারে। সকাল সন্ধ্যার আমল শয়তানের বিরুদ্ধে এক শক্তিশালী দুর্গ। যে এই দুর্গে প্রবেশ করে, শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। তৃতীয়ত, মানসিক প্রশান্তি বা মেন্টাল পিস। আজকাল আমাদের ঘরে ঘরে ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমরা কথায় কথায় রেগে যাই, হতাশ হয়ে পড়ি। কোরআন বলছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রেখো, কেবল আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা আর-রাদ, আয়াত ২৮। সকালের স্নিগ্ধ বাতাসে যখন আপনি আল্লাহর নাম নেবেন, সারা দিন আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করবে। চতুর্থত, বদনজর বা হাসাদ থেকে মুক্তি। সোশ্যাল মিডিয়ার এই যুগে বদনজর বা ইভিল আই খুব কমন সমস্যা।
কারো সুন্দর সংসার, কারো সন্তান বা কারোর ভালো স্বাস্থ্যের ওপর হিংসুকেদের নজর লাগতে পারে। সকাল সন্ধ্যার দুয়াগুলো এই বিষাক্ত নজর থেকে আপনাকে রক্ষা করে। আমার কথা নয়, আসুন দেখি আমাদের প্রিয় নবী কি বলেছেন। একটি অত্যন্ত শক্তিশালী দোয়া আছে যেটা আমরা অনেকেই জানি। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৩ বার এই দোয়াটি পাঠ করবে, আসমান ও জমিনের কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। তিরমিজি, আবু দাউদ। সুবহানাল্লাহ! মাত্র কয়েক সেকেন্ডের একটি বাক্য, অথচ কত বিশাল গ্যারেন্টি। আবার ধরুন আয়াতুল কুরসি। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে এটি পড়বে, সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষা পাবে, আর সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে। আরেকটি হল সৈয়দুল ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে এটি পড়বে এবং সেই দিন মারা যাবে, সে জান্নাতি, এবং যে সন্ধ্যায় পড়বে এবং সেই রাতে মারা যাবে, সেও জান্নাতি। সহিহ বুখারী। প্রিয় বোন, জান্নাতের নিশ্চয়তা পাওয়ার এর চেয়ে সহজ সুযোগ আর কি হতে পারে? আমি জানি আপনারা অনেকেই ভাবছেন, আপু, সংসার সামলে, অফিস করে বা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এত দোয়া পড়ার সময় কোথায়? বোন আমার, শয়তান আপনাকে বোঝাবে, হয় সব করো নয়তো কিছুই করো না। এটা শয়তানের ধোঁকা। আপনি যদি পুরোটা নাও পারেন, অন্তত অল্প কিছু দিয়ে শুরু করুন। পুরো ১৫ মিনিট সময় নেই? ঠিক আছে, অন্তত ৩ বার কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক ও নাস পড়ুন। অন্তত একবার আয়াতুল কুরসি পড়ুন। আল্লাহ তো আপনার চেষ্টার দিকে তাকিয়ে আছেন। তিনি তো আপনার উপর বোঝা চাপিয়ে দিতে চান না। তিনি চান আপনি তার সাথে কানেক্টেড থাকুন। আজ থেকেই নিয়ত করুন, ব্যস্ততা যতই থাকুক, আমি আমার রবের সাথে সকাল ও সন্ধ্যার এই অ্যাপয়েন্টমেন্ট মিস করব না। আমাদের মা বোনদের জন্য এই আমলগুলো করা কিন্তু খুব সহজ, যদি আমরা একটু টেকনিক খাটাই। ১. কাজের ফাঁকে ফাঁকে, রুটি বেলার সময়, বাচ্চার টিফিন রেডি করার সময় বা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখে মুখে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বা জানা দুয়াগুলো পড়তে থাকুন। এর জন্য অজু থাকা ফরজ নয়, তবে উত্তম। ২. মোবাইল অ্যাপ বা কার্ড। এখন প্লে স্টোরে হিজনুল মুসলিম বা অনেক সুন্দর অ্যাপ পাওয়া যায়, অথবা ছোট একটা দোয়ার কার্ড রান্নাঘরে বা ফ্রিজের গায়ে লাগিয়ে রাখতে পারেন। চোখ পড়লেই মনে পড়ে যাবে। ৩. সন্তানদের সাথে। বাচ্চাদের স্কুলে নেওয়ার পথে গাড়িতে বা রিকশায় বসে ওদের সাথে নিয়ে জোরে জোরে পড়ুন। এতে আপনার আমলও হবে, বাচ্চারও শেখা হয়ে যাবে। এক ঢিলে ২ পাখি। প্রিয় দর্শক, জীবনটা খুব ছোট, কখন কার ডাক চলে আসবে আমরা জানি না। এই নশ্বর জীবনে সকাল ও সন্ধ্যার আমলগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় রহমত। এটা আমাদের দুনিয়াকে যেমন নিরাপদ রাখে, আখেরাতের পাল্লাকেও ভারী করে দেয়। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি। হে আমাদের রব, আপনি আমাদের অলসতা দূর করে দিন। সকাল ও সন্ধ্যায় আপনার পবিত্র নাম স্মরণ করার তৌফিক দিন। শয়তানের কুমন্ত্রণা এবং সব ধরনের অনিষ্ট থেকে আমাদের এবং আমাদের পরিবারকে আপনার জিম্মায় হেফাজতে রাখুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে অনুরোধ রইল, ভিডিওটি আপনার মা, বোন বা বন্ধুদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন বোন এই আমলটি শুরু করবেন, আর তার সব আপনিও পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর আমানাতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।